অবশেষে আমি একটু সময় পেলাম যে আমার যে প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটার ছিল সেটা আমি কিনতে যাওয়ার। তো আজকের ভিডিওতে কি কি থাকছে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুশীত বাস্কেট। দিনটি ছিল বুধবার 5 নভেম্বর 2025। সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, কারণ আজকে সকালবেলা আমার কাজ ছিল না। যদিও আমার ঘুম ভেঙে গিয়েছে, প্রত্যেক দিন এই কয়েকদিন যখন আমার বের হইতে হয় ঘুম থেকে তখনই আমার ঘুম ভেঙে গিয়েছে, কিন্তু আমি বিছানায় শুয়েই ছিলাম। তারপরে চলে আসলাম জানালাগুলো খুলে বারান্দায় চলে আসলাম। বারান্দায় এই যে ফুলগুলো আমার ফ্রেন্ড চিটাগাং থেকে দিয়েছিল, নিশিকাব্য, ওর ফুলগুলো তো ছাদে লাগানো ছিল, তো ওগুলো টবও অনেক দিন আগেই কিনেছি, দেখিয়েছি আপনাদের। ওগুলোতে লাগানোই হচ্ছিল না, তো আজ কয়েকদিন লাগানো হয়েছে, দেখানো হয়নি। তো ওগুলোর পানি পড়ে না বারান্দা কতটা নোংরা হয়ে গেছে। সকালে পানি দিয়ে হয়েছিল, আম্মু দিয়েছিল বোধহয়, ওটা একদম পড়ে গেছে। তো ওগুলো সব ক্লিন করতে হবে, বাট মনে হয় সেটা করতে পারবো না। যাই হোক, আর এই যে আমার এই ছাদের যে পর্তুলিকা গাছ, এগুলোতে কীরকম একটা পোকা হয়েছে, সাদা সাদা কীরকম যেন। তো এই গাছগুলো তো আসলে এখন ফুল ফোটে না, এগুলো আসলে চেঞ্জ করতে হবে। আমিও যে সময় পাচ্ছি না, আম্মুরও হাতের সমস্যা হয়ে আছে, এই জন্য পারছে না। যাই হোক, সকালবেলা দেখতে পাচ্ছেন অনেক কিছু আয়োজন, কারণ গেস্ট আসবে, আম্মুই সব কিছু করছে, আমি কিছুই করি নাই আসলে। আর আব্বু আসলে বাজার থেকে মিষ্টি ফল এগুলো সব কিনে নিয়ে এসেছে, এগুলো জাস্ট আমি রেডি করে দিয়েছি। আর আমার জন্য আমি আব্বু বাজারে গেছিলো, বললাম আমার কিছু কি আর বানাতে ইচ্ছা করছিল না কিছু। আব্বুর বললাম আমার জন্য পরোটা নিয়ে এসো, তো আব্বু আমার জন্য পরোটা নিয়ে এসেছে। আর এখানে বিভিন্ন মিষ্টি, আম্মু একটু সেমাই রান্না করেছে, সমুচা কিনে নিয়ে এসেছে, ফল ফ্রুটস তো আছেই। তো তাদের আসার কথা ছিল সকালবেলা, কিন্তু তারা তখন আসতে পারেনি, মানে না এসে তারা এসেছে দুপুরবেলা। মানে এই মানে দুপুরের সকালে নাস্তা রেডি করে তারপরে আবার দুপুরের খাবারের আয়োজন করা হয়েছিল। তো সব কিছু গোছগাছ করে দিয়ে আমি খাইনি, আমি বাসা থেকে চলে এসেছি, কারণ গেস্টরা ছিল, তখন আমার খেতেও ইচ্ছা করছিল না। আর আজকে আমার যেহেতু সকালেও কাজ ছিল না, ভেবেছি আগে আগে পড়াতে যাব, পড়িয়ে ওই দিক দিয়ে আমি বাজার করে বাসায় আসবো। তো এই জন্য তাড়াতাড়ি বের হতে হবে, না হলে আমার আবার রাত হয়ে যাবে। আর আজকে বোনের স্কুলও নেই, তো আমি বের হয়ে গেছি। আর এই রাস্তাটায় লাইটিং করেছে, আমার এটাই মনে হচ্ছে যে আমি আজকে তাড়াতাড়ি গিয়েছি আর আজকেই মানে লাইটিং দেখছি। এই কদিন তো রাত হয়ে যায়, তখন আর লাইটিং ছিল না। যাই হোক, আমি শপিং করে নিয়ে এসেছি, কী কী সেগুলো দেখাচ্ছি। আমার যে ড্রেসগুলো কিনেছিলাম ওগুলো সুতার, আবার কী কী ছিল ওগুলো কিনেছি, যেহেতু ড্রেসগুলো আমিই বানাবো বাসায়, আমি বা আম্মু। যাই হোক, আম্মুর তো হাতের সমস্যা, আমাকেই হয়তো বানাতে হবে। আর গেস্ট যারা এসেছিলো তারা এত মিষ্টি নিয়ে এসেছে, সেগুলো তখন দেখানো হয়েছিল না, দেখালাম। আর অন্য কিছু আর আমার ঠিক মতন ভিডিও করা হয়নি। আজকে আমি তো বাসা থেকে যখন না খেয়ে গিয়েছি, কাকি সুন্দর করে প্লেটে খাবার সাজিয়ে আমাকে দিয়েছে, সেটাও আসলে একটা রিলস করেছি, বাট এখানে কোনো ক্লিপ রাখিনি। যাই হোক, আমার এই যে কেনাকাটার সুতাগুলো দেখলেন, আর এদিকে একটা টিস্যু বক্স আমি কিনেছি, আর কিনেছি একটা স্প্রাইট, কারণ এটার আমি একটা জিনিস বানাবো, যখন বানাবো ইনশাল্লাহ দেখতে পারবেন। আর দুটো রকম সস পেয়েছি, একটা গ্রিন চিলি সস, এটা আমি অনেক দিন ধরে খেতে চাচ্ছিলাম, আমি এর আগে খাইনি এটা, তো ভাবছিলাম যে দেখবো কেমন লাগে। আর শীত আসছে, সব সস বেশি লাগবে, কারণ ভাজা পোড়া খাবার। আর এই যে অবশেষে কফি আমি পেয়েছি, যদিও আমি যে কফিটা কিনতে চাচ্ছিলাম সেটা ছিল না, যে দোকান থেকে কিনবো সেই দোকানটাই আসলে বন্ধ হয়ে গিয়েছিল, ওনারা শিফট করছে, এই জন্য আমি অন্য জায়গা থেকে এটাই পেয়েছি, কারণ কফি নেই, কিনতেই হবে, পরে আর সময় পাবো না, এই জন্য নিয়েছিলাম। আর একটা দেখলেন কি কিনেছি, নাগা সস। এটা যে আমি কবে ট্রাই করব আমি সেই আশায় আছি, মানে জানি না আমি সময় কবে পাবো আর কিছু একটা ভাজা পোড়া বানিয়ে খাবো। আর এই যে সকালে আব্বু যে মালাই চপ নাকি বলে সেটা এনেছিল, সেটা খেয়ে আজকে তো আমি বিদায় নিচ্ছি।